প্রাণের ভাইয়েরা আমার, কোরআনে কিছু কিছু বর্ণিত ঘটনা, কোরআনে কিছু কিছু কাহিনী মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রাজা ছিল, একজন বাদশা ছিল, যে নিজেকে রব দাবি করত, নিজেকে প্রভু দাবি করত, মালিক দাবি করত, মনে মনে চিন্তা করত, আমি হলাম এই এলাকার রব, আমি হলাম এই এলাকার জনপদের যত মানুষ আছে সবগুলো মানুষের স্রষ্টা হলাম আমি। অতএব কি দরকার, এই মানুষগুলো হলো স্রষ্টা, আমি রব আমি। প্রাণের ভাইয়েরা আমার, তার একজন ছোট্ট একটা জাদুকর ছিল, এমন একজন জাদুকর ছিল যে জাদু করে মানুষদেরকে বিভ্রান্ত করত, মানুষদেরকে সত্যের পথ থেকে দূরে সরাতো। একদা এই জাদুকর এসে বলতেছেন, ও বাদশা নামদার, এতদিন তো আমি আপনার পক্ষে কাজ করেছি, আপনি যা বলেছেন জাদুর মাধ্যমে তাই দেখে মানুষকে বিভ্রান্ত করেছি, কিন্তু এখন আমার বয়স হয়ে গেছে, এই বয়সের কারণে কিছুদিন পর তো আমি মারা যাব। অতএব এমন একটা যুবক সন্তান দেন, এমন একটা বালক দেন, যে বালককে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব এবং আমি মারা যাওয়ার পরে ওই বালকটা আপনাকে হেফাজত করবে। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার তো বয়স হয়ে গেছে, আর চলাফেরা করতে পারি না, অতএব এমন একটা বালক দেন, মেধাবী বালক দিবেন, যে বালকটাকে আমি কি করব, জাদুবিদ্যা শিক্ষা দেব এবং এই জাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে ওই বালকটা আমি মারা যাওয়ার পর আপনার যে রাজ্য এইটাকে হেফাজত করবে। জাদুবিদ্যা করা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আছে না সমাজের ভিতরে জাদু আছে না? আপনার এলাকায় দেখবেন বিভিন্ন সময় বাজারের ভিতরে দেখবেন যে একটা সুন্দর একটা কাগজ দিয়ে মোড়া দেয়, দেওয়ার পর ওখান থেকে বের করে সুন্দর সুন্দর ফুল বের হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে জাদু, আর জাদুবিদ্যা করা হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এবার যখন ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, আমি তো কিছুদিনের মধ্যে মারা যাব, বয়স হয়ে গেছে, এমন একটা বালক আমাকে দিয়ে দেন, মেধাবী বালক, যে বালককে দিয়ে আমি জাদু শিক্ষা দেব, আর এই জাদু শিক্ষা দেওয়ার কারণে আমি মারা যাওয়ার পরও তারা আপনাকে হেদায়েত করবে। প্রাণের ভাইয়েরা আমার, কিছুদিন যখন চলে গেল, যাইতে যাইতে এবার বাদশা অর্ডার করে দিলেন, আমার এলাকার ভিতরে জনপদের ভিতরে কতগুলো মানুষ আছে সবগুলো মানুষের একটা লিস্ট উপস্থাপন করো, সবগুলো মানুষের একটা তালিকা উপস্থাপন করো। এই তালিকাগুলোর ভিতর থেকে যারা মেধাবী হবে, যারা বুদ্ধি সম্পন্ন বালক হবে, এই বুদ্ধি সম্পন্ন বালককে দিয়ে আমি কি করব, জাদুবিদ্যা শিক্ষা করাবো। প্রাণের ভাইয়েরা আমার, এবার সব এলাকার মধ্যে যখন এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, সব এলাকার লোক উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর এবার বাদশা নামদার অর্ডার করে দিলেন, এই বালকগুলোর ভিতর থেকে যাচাই বাছাই করো, পরীক্ষা নাও। পরীক্ষা নেওয়ার পরে যে বালকটা বুদ্ধির দিক দিয়ে, মেধার দিক দিয়ে 1 নাম্বার হবে, ওই বালকটাকে দিয়ে আমি এই সমাজের ভিতরে জাদু শিক্ষা করাবো। জোরে জোরে বলুন না ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এবার যখন সবগুলো লোককে একত্রিত করে দিলেন, একত্রিত করার পর এবার পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষা নেওয়া হয় না? সমাজের ভিতরে পরীক্ষা আছে না? আমরা যখন পরীক্ষা দেই, এই যে মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, জেডিসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা কেন নেওয়া হয়? কারণ আমাদের মেধাটাকে যাতে আমরা পরীক্ষা করতে পারে আমাদের স্যাররা, এবং সেই অনুযায়ী আমাদের মার্ক দিতে পারে, এই জন্য কিন্তু মেধা পরীক্ষা নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এবং এই মেধা পরীক্ষা 1 রোল 2 রোল আছে না? প্রথম দ্বিতীয় আছে না? অবশ্যই আছে, কারণ তারা মেধার ভিত্তিতে ফার্স্ট হয়। তো বাদশা অর্ডার করে দিলেন, যতগুলো বালক আছে সবগুলো বালককে একত্রিত করার পর তার ভিতরে একটা মেধা পরীক্ষা নিবা। যে বালকটা নাম্বার 1 হবে, যে বালকটা ফার্স্ট হবে, সেই বালকটাকে দিয়ে আমি জাদু শিক্ষা করাবো। জোরে বলুন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, এবার পরীক্ষা নেওয়ার পর একটা যুবক বের হলো, একটা বালক বের হলো, যাকে বোঝা হলো এই বালকটা বুদ্ধি সম্পন্ন, অনেক মেধার অধিকারী। এবারে তাকে দিয়ে জাদু শিক্ষা করানো হবে, যাতে বাদশাকে তারা এক সময় হেফাজত করতে পারে। প্রাণের ভাইয়েরা আমার, এবার এই বালককে পাঠানো হলো জাদুকরের কাছে। জাদুকর এবার তাকে জাদু শিক্ষা দেয়। জাদু শিক্ষা দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে গেল, এই বালকটা যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশে ছিল একজন সাধকের বাসা। সাধকের বাড়ি, যে সেখানে ধর্ম অনুশীলন করে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষকে কোরআনের কথা বলে, মানুষকে ধর্মের দিকে আহ্বান করে। এবার যখন এই যুবক সন্তান বালক এই রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মনে মনে চিন্তা হলো, এই সাধকের সঙ্গে একবার দেখা করা দরকার, এই সাধকের সঙ্গে আমার পরিচয় হওয়া দরকার। যদি আমি তার সঙ্গে পরিচয় হতে পারি, পরিচয় হওয়ার কারণে তার কাছ থেকে জ্ঞান লাভ করতে পারবো। প্রাণের ভাইয়েরা আমার, কিছুদিন পর এই সন্তানটা ওই জায়গার ভিতরে চলে গেলেন। যাওয়ার পর সাধকের সঙ্গে আলাপ আলোচনা, তার মজলিসে বসে
বসে থেকে দেখতেছেন সে মানুষকে নানা ধরনের ভালো ভালো কাজের আদেশ দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তো কাউকে খারাপ কাজ শিখায় না। কথা বলেন না কোন আপনারা? ইসলাম কি কাউকে খারাপ কাজ শিখায়? ইসলাম সর্বদাই মানুষকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে। মানুষগুলো যাতে কোরআনের পথে আসতে পারে, মানুষগুলো যাতে যারা পথভ্রষ্ট হয়েছে তারা সিরাতুল মুস্তাকিম সঠিক পথের দিশা পেতে পারে, এই জন্য ইসলাম কাজ করে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এইবার যখন ওই বালককে উপস্থিত করা হলো, বালক গিয়ে সাধকের সঙ্গে কথাবার্তা বলতেছেন যে আমাকে তো বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করা হয়েছে, আমি আপনার কাছে বলতে চাই আপনি কিভাবে এই বিষয়গুলো মানুষকে শিক্ষা দেন, আপনার পরিচয়টা আমাকে খোলা বলেন। এবার এই সাধক ডাক দিয়ে বলতেছেন আমার পরিচয় হলো আমি এমন একটা মানুষ যে মানুষটা মানুষকে ভালো কথা বলি, আমি হলাম সাধক, আমি ইসলামের দাওয়াত দেই, মানুষকে ভালো ভালো কথা বলি। এবার যখন ওই যুবক সন্তান আস্তে আস্তে ওই সাধকের বাড়িতে যাতায়াত করে আর তার কাছ থেকে কোরআনুল কারীম অর্থাৎ ইসলামের দিকগুলো সম্পর্কে জানে, ইসলামের যে মৌলিক দিক এই দিকগুলো সম্পর্কে জানে। কিছুদিন যাইতে যাইতে হঠাৎ করে একদিন ওই ব্যক্তি যার কাছে জাদু শেখে ওই ব্যক্তির কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছেন বাবা তুমি এই কয়দিন হলো কেন দেরি করে আসো? এই দেরি করে আসার কারণে তুমি জাদুবিদ্যা ঠিক মতো শিখতে পারো না, জাদুবিদ্যায় তোমার ভালো কাজ হচ্ছে না। আমি বাদশার কাছে বলেছিলাম তোমাকে এমন একজন জাদুঘর বানাবো যে জাদুঘরের কারণে সব মানুষ তোমাকে সম্মান করবে, আমি মারা যাওয়ার পরেও মানুষ তোমাকে মনে রাখবে, কিন্তু তোমার তো আসতে দেরি হয়। এই যুবকের আসতে দেরি হয় এই জন্য কারণ সে তো ইসলামের দিকগুলা শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এবার যখন ওই বালক এসে সাধকের কাছে বলতেছেন আমি তো আপনার কাছে এই বিষয়গুলো শিখি, কিন্তু আমার যে উস্তাদ রয়েছেন জাদুকর উস্তাদ, ওই উস্তাদের কাছে যাইতে তো আমার দেরি হয়, এই জন্য কি দরকার আপনার কাছে আর বেশি সময় দিতে পারবো না। এবার ওই সাধক ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি যে ওই জাদু শিক্ষা করবো, ওই জাদু তো হলো মিথ্যা, ওই জাদুর কোনো শক্তি নাই, কিন্তু তুমি যে ইসলাম ধর্ম শিক্ষা করতেছো এই ইসলাম হচ্ছে পৃথিবীর ভিতরে নাম্বার 1 ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের চেয়ে বড় কোনো ধর্ম আর নাই, ইসলামের চেয়ে কোরআনের চেয়ে বড় কোনো সত্য আর নাই। পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা কোরআনের ভুল ধরতে গিয়ে তারা মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয় নাই? অনেক ব্যক্তি ছিল যারা কোরআনের ভুল ধরতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে সন্দেহ করতে পারবে না, সব কিছুর ব্যাখ্যা দিয়ে আমি তোমার উপরে এই কোরআনটা নাজিল করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এবার এই যুবক কিছুদিন যখন জাদু শিক্ষা একদিকে শিক্ষা করতেছে আর একদিকে ইসলামের দিকগুলো জানতেছে, ইসলামের দিকগুলো জানার পর তাওহীদ সম্পর্কে জ্ঞান হয়ে গেছে, ইসলামের তাওহীদ সম্পর্কে বুঝতে শুরু করেছে, আল্লাহকে চেনা শুরু করেছে, আল্লাহর গুণাবলী চেনা শুরু করেছে। এবার যখন কিছুদিন যাবার পর এবার ওই যুবক যখন একদিন লক্ষ্য করে দেখতেছেন ওই এলাকার ভিতরে বিশাল একটা জানোয়ার প্রবেশ করেছে, রাস্তার ভিতরে জানোয়ার প্রবেশ করার কারণে মানুষগুলো চলাফেরা করতে কষ্ট হয়, মানুষগুলো চলাফেরা করতে পারে না। এবার ওই যুবক মনে মনে চিন্তা করতেছেন আজকে পরীক্ষা করার একটা সুযোগ রয়েছে, কেমনে পরীক্ষা করব? আমি যে সাধকের সঙ্গে ইসলাম সম্পর্কে জেনেছি, আল্লাহ সম্পর্কে জেনেছি, এবার ওই সাধকের দোয়া পাঠ করে এই যে জানোয়ার আছে তাকে নিক্ষেপ করব। যদি জানোয়ারটা রাস্তা থেকে সরে যায় মনে করব ইসলাম ধর্ম সত্য। আর একটা কাজ করব, সেইটা হলো আমি এতদিন যে জাদু শিক্ষা করলাম, এই জাদু শিক্ষা করার কারণে এই জাদু দিয়ে আমি কি করব? এই জানোয়ারটাকে সরানোর চেষ্টা করব। যদি ইসলামের আলোকে জানোয়ারটা সরে যায়, আল্লাহর নাম নেওয়ার কারণে যদি জানোয়ারটা সরে যায় তাহলে মনে করব ইসলাম ধর্ম সত্য, আর জাদুর কারণে যদি সরে যায় তাহলে মনে করব জাদুইটাই সত্য। জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই চিন্তা ভাবনা করে এই যুবকটা প্রথমে একটা পাথর দেওয়ার পর জাদু শিক্ষা অনুযায়ী যা শিখছে মন্ত্র পড়া শুরু করে দিছে। মন্ত্র আছে না নাই? বিভিন্ন ধরনের মন্ত্র পড়া শুরু করে দিছে। মানুষ রচিত মন্ত্র পড়ার পর যখন ওই জানোয়ারটার দিকে নিক্ষেপ করছে কিন্তু জানোয়ার নড়ে না। এবার যুবক দোয়া করলেন আল্লাহ, আল্লাহুম্মা ইন কানা আমরু রহিবা আহাব্বা ইলাইকা আমরি সাহির ফাকাতিলু হাদিহি তাব্বা হাত্তা ইয়াহিন নাস। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ডাক দিয়ে বলতেছেন আল্লাহ যদি ইসলাম ধর্ম সত্য হয়, যদি কোরআন সত্য হয়, আমি যে বিষয়গুলো শিখেছি এই বিষয়গুলো যদি সত্য হয়, তাহলে আমি দোয়া করলাম এই জানোয়ারটা যেন এখান থেকে সরে যায়, এই জানোয়ারটা থেকে এখান থেকে দূরে যায়। প্রাণের ভাইয়েরা আমার, এই দোয়া পরে যখন যুবক একটা পাথর নিয়ে ওই জানোয়ারের দিকে নিক্ষেপ করছে আল্লাহর নাম নেওয়ার পর, এবার জানোয়ারটা আস্তে আস্তে ওই রাস্তা থেকে সরে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবক মনে মনে চিন্তা করতেছেন আসলে ইসলাম ধর্ম সত্য, কথা বলেন ঠিক কি না? আসলে সাধক আমাকে যে শিক্ষাগুলো দিয়েছিল এই শিক্ষাগুলো হলো সত্য। অতএব তিনি সাধকের কাছে যাওয়ার পর বলতেছেন উস্তাদ আমি তো আজকে একটা বিরাট কাজ করে ফেলেছি। বলে কি কাজ করেছ? বলে যে কাজটা করেছি সেইটা হলো আল্লাহর কাছে দোয়া করার পর আমি ওই জানোয়ারকে যখন পাথর নিক্ষেপ করেছি, আমার পাথর নিক্ষেপ করার কারণে ওই জানোয়ারটা রাস্তা থেকে দূরে চলে গেছে। এবার ওই সাধক ডাক দিয়া বলতেছেন তুমি সফল কাম হয়েছে, কারণ আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে তো আমরা সফলতা খুঁজি কোথায়? যদি চাকরি পাই, যদি সরকারি চাকরি পাই তাহলে মনে করি আমরা সফলতা, যদি বিভিন্ন ধরনের চাকরি পাই তাহলে মনে করি আমরা সফলতা। কিন্তু রাব্বুল আলামিন বলেন মুমিন সফল হবে তখন জান্নাতে প্রবেশ করবে যখন। কথা বলেন ঠিক কি না? মুমিনের সফলতা হবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যার নিচ দিয়ে নহর সময় তো প্রবাহিত হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বাক্য ব্যবহার করলেন যালিকাল ফাউজুল কাবীর, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। জোরে বলুন আল্লাহু আকবার। এর চাইতে বড় সফলতা পৃথিবীর বুকে থাকতে পারে? প্রাণের ভাইয়েরা আমার, এবার ওই সাধক ডাক দিয়ে বলতেছেন তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু যুবক মনে রেখো, মনে রেখো কিছুদিনের মধ্যেই তোমার উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে পরীক্ষা গ্রহণ করবেন, তোমার উপরে বড় ধরনের বিপদ আসবে। কিন্তু আমি তোমাকে বলে দিলাম এই বিপদে পড়ার পর খবরদার আমার নাম নেবে না, আমার নাম উচ্চারণ করবে না, আমার পরিচয় জানাবে না। এবার যুবক ডাক দিয়া বলতেছেন আসলেই কি আমার উপরে বিপদ আসবে? এবার ডাক দিয়া বললেন হ্যাঁ, যারা ঈমানের পথে থাকে, যারা কোরআনের পথে থাকে, ওদের উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরীক্ষা নেন। কথা বলেন ঠিক কি না? পরীক্ষা হচ্ছে না মুসলমানদের উপরে? আজকে যদি আপনি তাকান ওই বিশ্বের দিকে, ইসরায়েলের দিকে, তাহলে দেখবেন তারা মুসলমানদের উপরে স্টিম রুলার চালিয়ে দিচ্ছে। আহারে কত মানুষকে হত্যা করছে, গুলি করে মেরে ফেলছে। ওখান থেকে দেখার পর আমাদের এখানে কষ্ট লাগে, কারণ হলো আমরা মুসলমান, ওরাও মুসলমান। আর একটা মুসলমান হলো শরীরের মতো, এক মুসলমান আঘাত করলে অপর মুসলমান কষ্ট পাবে। কথা বলেন ঠিক কি না? সারা বিশ্বের ভিতরে মুসলমানগুলো মার খাচ্ছে একটাই কারণ, মুসলমান যেভাবে কোরআন মানার কথা ছিল ওইভাবে কোরআন মানে না। কথা বলেন ঠিক কি না? আলোচনার মূল বিষয় ছিল ইয়াস্তামিউনা, যারা কোরআন শুনবে ফায়াত্তাবিউনা, এবং কোরআনের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের আইন আজকে আমাদের সমাজের ভিতরে নাই। মুসলমান আজকে তার ইতিহাস ভুলে গেছে, মুসলমান আজকে তার গৌরব ভুলে গেছে, যার কারণে সামান্য একজন নায়ক গতকালকের আগের দিন ফেসবুকে দেখলাম একজন নায়ক সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ইমামদের নিয়ে, ইমামদেরকে বলে ইমামদেরকে গালাগালি দিচ্ছে। এইটার একটাই কারণ হলো এরা হলো নাস্তিক। কথা বলেন ঠিক কি না? এদের ভিতরে ইসলামের লেশমাত্র নাই। যদি ইসলামের লেশমাত্র, প্রাণের ভাইয়েরা আমার, কোরআনটাকে অবশ্যই অনুকরণ দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রাণের ভাইয়েরা আমার, এবার ডাক দিয়ে বলতেছেন তোমার উপরে অচিরেই পরীক্ষা গ্রহণ করা হবে। কেমন পরীক্ষা গ্রহণ করা হবে? এবার ওই যুবক মনে মনে চিন্তা করতেছেন কেমন পরীক্ষা গ্রহণ করবে। এইবার করে দেখতেছেন ওই কাজ করার পর এলাকার ভিতরে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ ওই বালকের কাছে আসা শুরু হয়ে গেল, এবং আসার পর তার কাছে মনের বিভিন্ন দুঃখ খুলে বলে। যারা জন্মানন্ধ এই যুবক যখন দোয়া করে দেয় চক্ষু ফিরে পায়। ধরে বলুন সুবহানাল্লাহ। যারা কুষ্ঠরোগী দোয়া করার কারণে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, যারা বিভিন্ন অসুস্থ আক্রান্ত, তারা যখন আল্লাহর নাম নিয়ে এই যুবকের কাছে সবগুলো লোক চলে আসে। আসার পর বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। যখন সমস্যা নিয়ে আসে এই যুবক ডাক দিয়া বলে তোমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর যদি ঈমান আনতে পারো তাহলে আমি তোমার জন্য দোয়া করে দেব, তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন যাইতে হঠাৎ করে একদিন
ওই বাচ্চার মন্ত্রী যার চক্ষু নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পারে না, এবার ওই ব্যক্তি শুনেছিল ওই যুবকের কাছে যদি যাইতে পারে, যুবকের কাছে যাওয়ার কারণে এই যুবক কি করে দেয়, দোয়া করে দেয়, আর দোয়া করার কারণে মানুষের সমস্যাগুলো দূর হয়ে যায়। প্রাণের ভাইয়েরা আমার, এবার মন্ত্রী কিছু কিছু উপঢৌকন নিলেন, অনেক দামি দামি জিনিস, অনেক দামি দামি জিনিস নেওয়ার পর এবার যখন যুবকের কাছে চলে গেলেন, যাওয়ার পর যুবকের কাছে বলতেছেন, এই যে সম্পত্তিগুলা দেখতে পাচ্ছ, এই যে উপহারগুলা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা উপহার আমি তোমার জন্য নিয়ে এসেছি। অতএব তুমি যদি এই উপহারগুলো গ্রহণ করো এবং আমার চক্ষু ভালো করে দিতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমি কি করব, এই উপহারগুলো তোমাকে দিয়ে দেব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এ আপনারা বলেন তো, মানুষকে কিছু দিতে পারে? এ কথা বলেন, দিতে পারে? কিন্তু আপনাদের মতো আমাদের মতো কিছু পাবলিক ওই মাজারে গিয়ে বাবার কাছে চায়, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? মাজারে গিয়ে বাবার কাছে চাইতেছে, বাবা আমাকে একটা সন্তান দাও, বাবা আমার কি করতে অনেক সমস্যা, এই সমস্যাগুলো দূর করে দাও। প্রাণের ভাইয়েরা আমার, কোনো পীর বা কোনো বাবা মানুষকে কিছু দিতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর যে রওজা শরীফ রয়েছে, ওখানে গিয়ে আপনি কিছু চাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আপনি হাত তোলার সঙ্গে পুলিশ আপনাকে ওখানে লাঠি দিয়ে ওই হাত নামিয়ে দিচ্ছে, কারণ রাসূল দেওয়ার ক্ষমতা রাখে। দেওয়ার ক্ষমতা কার? এ জোরে বলেন কার? এবার মন্ত্রী ডাক দিয়ে বলতেছেন, এই সম্পদগুলো আমি তোমাকে দিয়ে দেব যদি তুমি আমার চক্ষু ভালো করে দিতে পারো। ডাক দিয়ে বলতেছেন, চক্ষু তো ভালো করে দেব, কিন্তু আমি তো চক্ষু ভালো করে দিতে পারবো না। এই চক্ষু ভালো করার জন্য তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, কারণ আমি মানুষকে ফ্রি সার্ভিস দেই, মানুষের ফ্রি চিকিৎসা করি। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? যে কাজটা করতে হবে সেইটা হলো তাওহীদ, একত্ববাদে তোমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করব, রাব্বুল আলামিন তোমার চক্ষু ভালো করে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এবার ডাক দিয়ে বলতেছেন, কোন আল্লাহ, কোন রব? কোন রব আমার ভালো করে দিবে? আমার রব তো হলো বাদশা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রব তো হলেন বাদশা, কোন রব আমাকে ভালো করে দেবে? ডাক দিয়ে বলতেছেন, আমাদের তোমার রব হলো বাদশা না, আমি যে রবের কথা বলতেছি তিনি হলেন আমার, তোমার এবং তোমার যে বাদশা রয়েছেন তার রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, কি করতে হবে? বলে যে কাজটা করতে হবে সেইটা হলো তোমাকে তাওহীদে বিশ্বাস করতে হবে, বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর যদি তুমি ঈমান আনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চক্ষু ভালো করে দেবেন। প্রাণের ভাইয়েরা আমার, এবার যখন ওই ব্যক্তি বলতেছেন, কালেমা তেলাওয়াত করলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন, যুবক দোয়া করে দিল, চক্ষু ভালো হয়ে গেল। এবার পরের দিন যখন রাজপ্রাসাদে চলে গেছেন, এবার রাজপ্রাসাদে যাওয়ার পরে একা একা রাজার পাশে গিয়ে চেয়ারে বসছে। রাজা ডাক দিয়ে বলতেছেন, তোমার চক্ষু কি ভালো হয়েছে? বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আমার চক্ষু ভালো হয়েছে। বলে কেমনে ভালো হলো? বলে আমার রব আমার চক্ষু ভালো করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব আমার চক্ষু ভালো করে দিয়েছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, কোন রব? তোমার রব তো হলাম আমি, তোমার মালিক হলাম আমি, তোমার স্রষ্টা হলাম আমি। আমি কি তোমার চক্ষু ভালো করে দিছি? ডাক দিয়ে বলতেছেন, না না, আপনি কেন আমার চক্ষু ভালো করে দিবেন? আমার চক্ষু ভালো করেছেন যিনি গোটা আসমান এবং জমিনটাকে সৃষ্টি করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। এই কোরআনটা কে নাজিল করলো? যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে, এই কোরআনটাকে তিনি নাজিল করেছেন আস-সামাওয়াতি ওয়াল আরদি, যিনি গোটা জমিন এবং আসমানটাকে সৃষ্টি করে দিয়েছেন, ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মন্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমাকে তো তিনি ভালো করে দিয়েছেন, যিনি গোটা আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছেন। আপনার রব হলেন, আপনার রব হলেন তিনি, আমার রব হলো তিনি, যত মানুষ আছে সব মানুষের রব হলো তিনি। এবার বাদশা ডাক দিয়ে বলতেছেন, হায় হায়, এগুলো কি বলে? এই কথা তো তোমার মুখ থেকে শোনার আশা আমি করি নাই, তুমি কার কাছ থেকে এগুলো শিখলে?
ডাক দিয়ে বলতেছেন, আমি যখন ওই বালকের কাছে গিয়েছিলাম, ওই বালক আমাকে শিক্ষা দিয়েছেন, বলতেছেন বালককে ধরে নিয়ে আসো। তার মানে হলো সত্য কথা বললেই মানুষের উপরে বিপদ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললেই বিপদ আসবে, কোরআনের কথা বললেই বিপদ আসবে, মানুষকে সহিহ হাদিসের কথা বললেই বিপদ আসবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকলেই বিপদ আসবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে, যারা মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, ওই পৃথিবীর ভিতরে ওই মানুষগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যের কথা বললেই, সত্যের কথা বললেই, মানুষকে কোরআনের দিকে ডাকলেই আপনার উপরে নানা ধরনের বিপদ। কথা বলেন ঠিক কিনা? যা আজকে আমরা সমাজের ভিতরে দেখতে পাচ্ছি, জ্ঞানী মানুষ ইশারায় বোঝে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এবার বলা হচ্ছে ধরে নিয়ে আসো যুবককে। যুবককে ধরে নিয়ে আসার পর বলা হলো, তুমি এগুলো কার কাছে শিখেছো? এবার মনে হলো আমাকে তো সাধক বলেছিল আমার উপরে বিপদ আসবে, খবরদার খবরদার আমার নাম নেবে না, আমার নাম উচ্চারণ করবে না। ডাক দিয়ে বলতেছেন, এবার বলো বলো তোমার উপরে কি, তোমাকে এগুলা কে শিক্ষা দিল? তোমাকে তো পাঠিয়েছিলাম জাদু শিক্ষা করার জন্য। এবার বলা হচ্ছে না আমি বলবো না। এবার তার উপরে নানা ধরনের নির্যাতন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাগুলো আজকে যারা বলে, এই পৃথিবীর বুকে বাংলাদেশেও তাদের উপরে নানা ধরনের নির্যাতন চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? নানা ধরনের নির্যাতন, 1 বছর 2 বছর নয়, শত শত বছর, 4-5 বছর 10 বছর করে একজনকে জেলে আটকানো হয়। যে জেলে আছে সেও জানে না কেন জেলে আছে, যারা মামলা দিছে ওরাও জানে না কোন মামলায় জেলে আটকে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মানুষকে আপনি 10 বছর 5 বছর আটকানোর পর কিছুদিন পর লক্ষ্য করে দেখতেছেন ওর মামলাটা পুরোটাই মিথ্যা, আপনি কি ওই মানুষটার 5 বছর ফিরিয়ে দিতে পারবেন? কথা বলে পারবে? আজকে এই পৃথিবীর বুকে নির্যাতন চালানো হলো, আল্লাহর কিয়ামতের আদালতে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার মা বোনেরা, সম্মানিত মা বোনেরা আমার, আপনারা সামনের দিকে চাপে আসেন। আপনাদেরকে ওখানে প্রচুর জায়গার সমস্যা, আপনারা সামনের দিকে চাপে আসেন মা, ইনশাআল্লাহ আপনাদের বিষয়ে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমাদের এখানে খুব সুন্দর সুনামধন্য বক্তারা রয়েছেন, তারা আপনাদের বিষয়ে সুন্দর সুন্দর কথা বলবেন। আপনারা সামনের দিকে চাপে আসেন এবং আপনার পাশে যে বোন দাঁড়িয়ে আছে তাকে বসার সুযোগ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইয়েরা আমার, আলোচনায় ছিলাম যুবকের উপরে নানা ধরনের নির্যাতন চালানোর পরে এবার ডাক দিয়ে বলা হচ্ছে, তোমাকে কে শিখালো তার নাম বলে দাও। ডাক দিয়ে বলতেছেন, এবার যখন নির্যাতন সহ্য করতে পারে না যুবক মানুষ, ডাক দিয়ে বলতেছেন, আমি একজন সাধকের কাছে শিখেছি, ওই সাধক আমাকে ইসলামের বাণীগুলো শিক্ষা দিয়েছে, সাধক আমাকে এগুলো শিক্ষা দিয়েছে। এবার বলা হলো সাধককে ধরে নিয়ে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান সমাজের ভিতরে কোরআনের হক কথা বলার পর বলে হুজুরকে ধরে নিয়ে আসো। এ কথা কন নাকি আপনারা? হক কথা বলো আর ডাইরেক্ট বলতেছে হুজুরকে ধরে নিয়ে আসো, হুজুরকে জেলের মধ্যে দিয়ে দাও, হুজুরকে আটকাতে পারলেই আমাদের ভালো। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। প্রাণের ভাইয়েরা আমার, আলোচনায় ছিলাম। এবার ওই যুবক যখন সাধককে ধরে নিয়ে আসলো, লম্বা আলোচনা দীর্ঘ করব না, এবার সাধককে ধরে নিয়ে আসার পরে তার উপরে নানা ধরনের নির্যাতন চালানোর পর ডাক দিয়ে বলা হচ্ছে, তুমি কি আমার উপরে ঈমান আনবে না? সাধক ডাক দিয়ে বলতেছেন, না না, আমি আপনার উপরে ঈমান আনবো না। ডাক দিয়ে বলেন, যদি তুমি আমার উপরে ঈমান না আনো তাহলে বলে দিলাম, এই যে করাত দেখতে পাচ্ছ, করাত দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে দেব, তোমাকে মেরে ফেলে দেব। এবার ওই সাধক ডাক দিয়ে বলতেছেন, না না, যদি আমাকে মেরেও ফেলা হয় এরপর আমি ইসলাম থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এবার যখন সাধককে নিয়ে আসা হলো, সাধককে নিয়ে আসার পর এবার ডাক দিয়ে বলা হচ্ছে, যদি ঈমান না আনো করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। প্রাণের ভাইয়েরা আমার, এবার ওই ব্যক্তি বলতেছেন, না না, ঈমান থেকে সরে যাব না। এবার যখন ওই ব্যক্তিটাকে দ্বিখণ্ডিত করা হলো প্রত্যেকটা মানুষের সামনে, যুবকের কাছে এসে বলা হলো, যদি তুমি ইসলাম থেকে সরে না যাও, তাওহীদ থেকে সরে না যাও, আমাকে রব হিসেবে না মানো, তাহলে এই করাত দিয়ে তোমাকে আজকে দ্বিখণ্ডিত করে দেব। যুবক ডাক দিয়ে বলতেছেন, দ্বিখণ্ডিত কেন? আমাকে যদি 12
টুকরাও করা হয়, এরপরও ইসলামের দিক থেকে আমি একচুল সরে দাঁড়াবো না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আবার সামনে হত্যা করি, তাহলে এই যুবকের ব্যাপারে মানুষগুলো আমাকে জিজ্ঞাসিত করবে। এবার জয় বাদশা মনে মনে চিন্তা করতেছেন যুবককে মারতে হবে, এই যুবককে যদি মারতে পারি তাহলে আমার এই হিকামত এই সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হবে, আর যদি যুবককে মারতে না পারি তাহলে তো আমার হুকুমত সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কি না? বর্তমানে বাংলাদেশে যারা দায়িত্বশীল রয়েছে এরাও মনে করে যারা কোরআনের কথা বলে, যারা মানুষকে সত্যের কথা বলে, এদেরকে যদি আটকানো যায়, হুজুরকে যদি আটকে দেওয়া যায়, তাহলে মনে হয় আমাদের হুকুমত প্রতিষ্ঠিত হবে। এই যুগে যারা কোরআনের আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, কিন্তু কোরআনকে অপমানিত হতে দেন নাই। কথা বলেন ঠিক কি না? প্রাণের ভাইয়েরা আমার, এবার এই বাদশা ডাক দিয়ে বলতেছেন কৌশল অবলম্বন করতে হবে। কেমন কৌশল অবলম্বন করব? এবার তিনি ডাক দিয়ে দিলেন এই যুবককে নিয়ে যাবা পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নিয়ে যাবার পর এবার যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যাবে, পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর পর তাকে পেছন থেকে ধাক্কা দিবে, আর ধাক্কা দেওয়ার পর ওই যুবক নিচে পড়ে যাবে। আমরা এলাকার ভিতরে প্রচার করব এই যুবকটা কি করেছে, উপর থেকে পড়ে মারা গিয়েছে। এইভাবে যখন তারা কৌশল অবলম্বন করলো, প্রাণের ভাইয়েরা আমার, কৌশল শেষ করার পর এবার যখন যুবককে নিয়ে যাওয়া হলো ওই পাহাড়ের চূড়ায়, যুবক এবার ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিচ্ছেন, আল্লাহ আমি কোরআনের কথা বলেছিলাম, সত্যের কথা বলেছিলাম, ইসলামের কথা বলেছিলাম, তাওহীদের কথা বলেছিলাম, আমি বলেছিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই অপরাধের কারণে আজকে জালিমরা আমার উপরে জুলুম করতেছে, আল্লাহ গো দয়া করে মায়া করে আপনি আমাকে হেফাজত করুন। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন পাহাড়টাকে প্রকম্পিত করে দিল। প্রকম্পিত করার পর সব সৈন্য ওখান থেকে নিচে পড়ে গেছে, কিন্তু যুবক দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কি না? যুবক দাঁড়িয়ে আছে। এবার যুবক ওই তাওহীদের পানি থেকে দূরে সরে না গিয়ে চলে গেছেন ডাইরেক্ট বাদশার দরবারে। বাদশার দরবারে যাওয়ার পর এবার বাদশা তো তাকে দেখে অবাক, হায় হায়, যাকে মারার জন্য লোক পাঠালাম সে তো মরে নাই। কথা বলেন ঠিক কি না? যাকে মারার জন্য লোক পাঠিয়ে দিলাম সে তো মরে নাই। এবার ওই যুবক দাঁড়িয়ে বলতেছেন, বাদশা নামদার, আপনি কি মনে করেছিলেন এই যে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইবেন আমি মারাকে বাদ দিয়ে? আপনি আমাকে মারতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সাথে আছে। কথা বলেন ঠিক কি না? এবার ওই বাদশা মনে মনে চিন্তা করতেছেন, আমি কি ঘটনাটা বলবো? এ কথা বলেন বলবো? এবার ওই বাদশা মনে মনে চিন্তা করতেছে এইভাবে হবে না, একে নিয়ে যেতে হবে সমুদ্রের ভিতরে। এবার ওয়ার্ডান করে দিলেন এই জনপদের ভিতরে সবচাইতে বড় সমুদ্র, এই সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়ার পর যুবককে সেখান থেকে ধাক্কা দিবে। নৌকা থেকে ধাক্কা দেওয়ার পর যুবক যখন পড়ে যাবে, পড়ে যাওয়ার সাথে সাথে সে মারা যাবে, তাওহীদ আর প্রতিষ্ঠা হবে না। প্রাণের ভাইয়েরা আমার, এবার যখন ওই যুবককে ওখান থেকে নিয়ে যাওয়া হলো সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়ার পর এবার যুবক দোয়া করতেছেন, আল্লাহ প্রথমবার তো আমাকে বাঁচা দিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার জালেমেরা আমার উপরে নির্যাতন চালাতে চায়, আমাকে মারতে চায়। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে যখন সমুদ্রের ঢেউ তুলে হলো, সমুদ্রের ঢেউ তোলার কারণে সবগুলো লোক ছিটকে পড়ে গেলেন, কিন্তু যুবক নৌকায় দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কি না?